হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আমার তো আজকে সারাদিনটা অনেকগুলোই অকাজ করা হয়েছে। যেমন তোষক বালিশগুলো রোদ্রে দিয়েছিলাম, তারপর বৃষ্টি এসেছিলো, ভিজে গেছিলো। তো তার মধ্যেও কিছু কাজ আছে যেগুলো না করলেই নয়। তো দুপুরবেলা রান্না করেছিলাম আমি ডিমের তরকারি, আলু উচ্ছে ভাজা। তো সেগুলোকে আমি টিফিন বাটিতে করে গুছিয়ে নিয়ে যাচ্ছি রাস্তায়। তো কী কারণে যাচ্ছি তোমরা সবই জানতে পারবে, ভিডিওতে সাথে থাকো। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে কমেন্ট করে দিও। বলবো না শেয়ার করার কথা, কারণ খুব ভালো আমি ভিডিও করি না। তারপর দেখো, আমি আর বাবু চলে যাচ্ছি রাস্তাতে, আর বাবুকে ওই বাড়িতে ছেড়ে দিয়ে আমি চলে এসেছিলাম আমার দোকানের সামনে ওয়েট করতে। তো কী কারণে ওয়েট করছি বলো তো? এই যে টিফিন বাটিতে করে ভাত গুছিয়ে নিয়ে এসেছিলাম, আমি এসেছিলাম ওর জন্য ভাত গুছিয়ে। দিনটা ছিল বৃহস্পতিবার, ও চলে গেছিলো দুপুরের দিকে চাকদাতে গাড়ির টায়ার আনার জন্য। আর এদিকে দুপুরে ওখানে গিয়েই ওর একটা ভাড়া হয়েছিল, যে ভাড়াটা ওর এমার্জেন্সি ছিল, কিছুক্ষণের মধ্যে চলে যেতে হতো ফ্লাইট ধরানোর জন্য। তো ও তো দুপুরে না খেয়েই চলে যাওয়ার কথা ছিল, কারণ সময়ের সাথে হচ্ছিল না। এদিকে সকালেও খেয়ে আসেনি, যে কারণে দেখো আমি ওর জন্য খাবারটা গুছিয়ে নিয়ে এসেছিলাম, কারণ ওর যদি বাড়ি আসতে আসতে অনেকটাই দেরি হয়ে যেত। আর এদিকে গাড়ির লাইসেন্সটাও আমি গাড়ির মধ্যে রেখে দিলাম। তো দেখো, জীবনটা অত সহজ না, আর ব্যস্ততা ছাড়া জীবনের কোনো মানে নেই, যেটা আমি মনে করি। আর ব্যস্ত থাকাটাই সব থেকে খুশি থাকার একটা কারণ। তো দেখো, চলে এসছে যাদেরকে নিয়ে যাবে ভাড়াতে, আসলে যাবে বাবা আর ভাইকে নিয়ে। ভাই যাচ্ছে পাঞ্জাবে ওর একটা পরীক্ষার জন্য, আর তার সাথে যাচ্ছে বাবা। ওদের দুজনকে ফ্লাইট ধরানোর জন্য এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিতে হবে। আর সময় তো খুবই সীমিত ছিল, 6টার সময় ওদের ফ্লাইট ছিল। আর দেখো, ভাতটা খাওয়া হয়ে গেছে, তারপর আমার আঁচলে মুখটা মুছে নিয়ে ও এখন বেরিয়ে যাবে। তো অনেকেই অনেক রকম কথা বলে, অনেকেই অনেক কিছু মনে করে, যে কারণে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। কারণ জীবনটা অত সহজ না, সেটা সবাইকেই জানা উচিত। আর মানুষকে একটা কথা বলার আগে অন্তত দুবার ভাবা উচিত। তো সেটা অনেকেই ভাবনা চিন্তা করে না। তো কিছু করার নেই, যার যেমন মানসিকতা সে তেমনভাবে বিচার করে, সে তেমনভাবে কথাবার্তাগুলো বলে ফেলে। তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর একটা ছোট্ট কথা না বললেই নয়, এত ব্যস্ততার মধ্যেও আমরা খুশি থাকার চেষ্টা করি, সবসময় নিজেদেরকে ব্যস্ত রাখার মধ্যেই আমরা ভালো থাকার চেষ্টা করি। সেটা নিয়ে না আমার মনে হয় কারোর কোনো রকম এখানে বক্তব্য না রাখাটাই ভালো, যেটা তার পক্ষেও ভালো আর আমার পক্ষে খুবই ভালো। তো সবশেষে যতটুকু উপলব্ধি হলো সেটা হচ্ছে সমালোচনা। সমালোচনা মানুষ সব কিছুতেই করবে, সে ভালো থাকলেও সমালোচনা করবে, খারাপ থাকলে সমালোচনা তো পাহাড় বইয়ে দেবে। তো যাই হোক, এদিকে দেখো চলে গেল কাজে, আর আমি এদিকে এগুলো গুছিয়ে নিয়ে চলে যাবো বাড়িতে। আর দুপুরবেলা টানা রোদ্দুর, যে কারণে আমি আর দোকানটা খুলে দোকানে বসলাম না। আমি ভাবলাম কিছুক্ষণ পরে এসেই বসবো। টাটা, সবাই ভালো থেকো।